নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসকে নিয়ে। 2023 আইপিএল চ্যাম্পিয়ন দল 2024-এ একদমই ভালো পারফরমেন্স হয়নি, কিন্তু 2025-এর জন্য ভবিষ্যতের পরিকল্পনায় চেন্নাই সুপার কিংস কীরকম দল গঠন করেছে, বেস্ট প্লেয়িং 11 চেন্নাই সুপার কিংসের কীরকম হতে চলেছে, কী পরিকল্পনায় MS ধোনি তার দলকে নিয়ে যেতে চলেছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো চেন্নাই সুপার কিংস দলটা যেরকম দল রাখে যে অ্যাভারেজ প্লেয়ারদের এজ একটু বেশি হবে, একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার হবে আর সেট দল হবে, সেরকমই কিন্তু এবারের অকশন থেকেও তাদের সেট দলটাকে ধরে রাখার চেষ্টা করেছে। নতুন কিছু কিছু প্লেয়ারকে তারা নিয়ে একটা মোটামুটি দল গঠন করেছে। আমরা যদি চেন্নাই সুপার কিংসের একটুখানি ব্যাটারদের দিকে তাকাই, তো ঋতুরাজ দলের ক্যাপ্টেন হিসাবে রয়েছে, মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রয়েছে, ডেভন কনওয়ে তাকে কিন্তু মেগা অকশন থেকে আরও একবার বাইব্যাক করে নিয়েছে, রাহুল ত্রিপাঠী এই জায়গাটা এরকম একজন প্লেয়ারের দরকার ছিল। আমরা অকশনের আগেই আলোচনা করেছিলাম যে স্পিনটা খুব ভালো খেলতে পারে, মিডল অর্ডার ব্যাটসম্যান সেই রাহুল ত্রিপাঠীকে নিয়ে আসা হয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি রাচিন রবীন্দ্র, তাকেও কিন্তু ফিরিয়ে এনেছে। রবিচন্দ্রন আশ্বিনের যে আসার সম্ভাবনা রয়েছে, বারবারই রিপোর্ট সেরকমই কথা বলছিল, তো সেই নিয়ে আলোচনা করেছি। রবিচন্দ্রন আশ্বিন এসেছে, বিজয় শঙ্কর মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে এসেছে এবং শাম কারানকে এত কম টাকায় পাওয়া যাবে সত্যি ভাবতে পারিনি। শাম কারানকেও কিন্তু ফিরিয়ে এনেছে। দীপক হুডার মতন কিন্তু বিগ হিটার প্লেয়ারকেও দলে নিয়ে আসা হয়েছে। এছাড়া বোলিং ইউনিটে কিন্তু মুকেশ চৌধুরীকে আরও একবার বাইব্যাক করেছে। খালিলের মতন কিন্তু অভিজ্ঞ প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে। নাথান এলিস বিদেশি প্লেয়ার হিসাবে, শ্রেয়াস গোপাল অ্যাজ এ স্পিনার হিসাবে এসেছে। তো দলটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে এবং দলটা যে খুব বেশি প্লেয়ারদের টাকা দিয়ে রেখেছে সেরকমটা নয়। 18 কোটি টাকা করে দিয়েছে কিন্তু ঋতুরাজ, এবং তোমরা সকলেই জানো যে রবীন্দ্র জাদেজাকে বাদবাকি মোটামুটি কম টাকাতেই ভালো রকম দল গঠন করে নিয়েছে। আমরা যদি একটুখানি সিএসকের বেস্ট প্লেয়িং 11 বা প্লেয়িং 12 যেটা বলে, এখন তো তোমরা জানো যে ইম্প্যাক্ট প্লেয়ার আসার পর বেস্ট 12 নিয়েই আলোচনা করতে হয়। তো সেই বেস্ট 12 নিয়ে আলোচনা করলে কীরকম হতে চলেছে সিএসকের আইপিএল 2025-এর জন্য বেস্ট প্লেয়িং 11, তো সেখানে কিন্তু আমরা ওপেনার হিসাবে ঋতুরাজের সঙ্গে আরও একবার ডেভন কনওয়েকে দেখতে পাবো। ঋতুরাজ আর কনওয়ের ওপেনিং জুটি কিন্তু খুবই ভালো ছিল 2023 আইপিএলে, কিন্তু 2024-এ এই জায়গাটাতেই কিন্তু বারবার ধাক্কা খেয়েছিল সিএসকে। কনওয়ে না থাকাটা কিন্তু বিরাট বড় ধাক্কা হয়েছিল চেন্নাইয়ের জন্য, আর সেইভাবে একদমই কিন্তু ওপেনাররা ভালো খেলতে পারেনি। তো সেই পুরাতন ওপেনার জুটি ঋতুরাজের সঙ্গে ডেভন কনওয়েকে নিয়ে আসা। নাম্বার 3-এ কিন্তু স্পিনটা যে ভালো খেলতে পারবে রাহুল ত্রিপাঠী, এক্সপিরিয়েন্স প্লেয়ার, বড় বড় হিটও করতে পারে, খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং মিডল অর্ডারে কিন্তু দারুণ একটা অপশান। এছাড়া শিবম দুবে তো আলাদাই, নেমে খালি বড় বড় ছয় মারে এবং বেশ ভালো ভালো কিন্তু ইম্প্যাক্ট ইনিংস কিন্তু শিবম দুবে খেলার চেষ্টা করে। শিবম দুবেকে কিন্তু নাম্বার 4-এ রাখা হবে। নাম্বার 5 হিসাবে কিন্তু দীপক হুডাকে ব্যবহার করতে পারে। দীপক হুডা অ্যাজ এ প্লেয়ার হিসাবে তো খুবই ভালো, অ্যাজ এ ফিল্ডার হিসাবে খুবই ভালো এবং বিগ হিটারও কিন্তু দীপক হুডার কাছ থেকে আমরা দেখে এসেছি। শাম কারান বাঁহাতি ব্যাটসম্যান এবং সেও কিন্তু শেষের দিকে এসে ফিনিশারের মতন খেলতে পারে, তো শাম কারানকে কিন্তু তার পরে রাখা যেতে পারে। রবীন্দ্র জাদেজাকে কিছুটা কিন্তু একদম ফিনিশার হিসাবেই আমরা দেখতে পেতে পারি এবং ধোনি কিছুটা নিচের দিকে খেলার চেষ্টা করে। স্পিন এখন আর ধোনি সেইভাবে খেলতে পারে না, ওই জন্য একদম শেষের 1 ওভার 2 ওভারের জন্য ধোনি নিজেকে রাখে এবং কিছু কিছু ম্যাচে হয়তো আমরা ধোনির ব্যাটিং নাও দেখতে পারি, এরকমও হয়েছে বা পরেও কিন্তু হবে। তো সেক্ষেত্রে ধোনিকে কিন্তু আমরা কিছুটা নিচের দিকে রাখছি। এছাড়া কিন্তু রবিচন্দ্রন আশ্বিন ব্যাটও করতে পারে, বলও করতে পারে, ওভারঅল কিন্তু একটা যথেষ্ট ইম্প্যাক্ট রাখতে পারবে রবিচন্দ্রন আশ্বিন, তাকে কিন্তু রাখা হয়েছে প্লেয়িং 11-এ। নূর আহমেদের জন্য 10 কোটি টাকা খরচা করেছে। প্লেয়ারটার কোয়ালিটি রয়েছে, যেরকমভাবে আমরা দেখেছিলাম থিক্সানা বল করতো, বেশ কৃপণ বোলিং করতো, সেইভাবেই কিন্তু এরকম একজন মিস্ট্রি স্পিনার্সকে আনা হয়েছে যে কিন্তু চেন্নাইয়ের পিছে একজন দারুণ ইম্প্যাক্ট হতে পারে। এর আগে আমরা দেখেছি অনেক বিদেশি স্পিনাররাই কিন্তু চেন্নাইয়ের পিছে দারুণ
দারুণ বোলিং করেছে, তো সেই জায়গায় কিন্তু নূর আহমেদকে নিয়ে আসা খুব ভালো একটা সিদ্ধান্ত। বাঁহাতি ফাস্ট বোলার হিসাবে কিন্তু আমরা খালিলকে দেখতে পাবো, এছাড়া মাথিসা পাথিরানাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেই ব্যবহার করা হবে বেশিরভাগ সময়, এবং তার যে বোলিং স্পিড দুর্দান্ত এবং লাইন লেন্থ যদি ঠিকঠাক করতে পারে তো ওভারঅল কিন্তু চেন্নাইয়ের জন্য বেস্ট প্লেয়িং 11 বা প্লেয়িং 12 এটাই হতে চলেছে। এছাড়া ব্যাকআপ হিসাবে কিন্তু সেক্ষেত্রে আন্দ্রে সিদ্ধার্থের মতন প্লেয়ার রয়েছে, রাচিন রবীন্দ্রার মতন প্লেয়ার রয়েছে, রামকৃষ্ণ ঘোষ, বিজয় শঙ্কর, জেমি ওভারটন, বংশ বিনোদ, শ্রেয়াস গোপালের মতন প্লেয়ার রয়েছে। তো ওভারঅল কিন্তু ব্যাকআপ অপশান হিসাবেও অনেক প্লেয়ার রয়েছে, কিন্তু বেস্ট প্লেয়িং 11-এ চেন্নাইয়ের কিন্তু এটা হতে চলেছে। তো এই বেস্ট প্লেয়িং 11টা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।